মানুষ ট্রাই করলে এমন কিছু পারে না, আমার কাছে মনে হয় না। ট্রাই করলে সব কিছু পারা যায়, যা আমি পেরেছি। আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সাথে। আশা করি আপনাদের ভালো লাগবে। হচ্ছে খুবই সিম্পল, সবাই জানেন। এখন তো ইউটিউবটা যখন ঢুকি তখনও দেখা যায় শীতল পিঠা, এরপরে বাফা পিঠা। আসলে সব কিছু পারি মোটামুটি, বাট এই শীতল পিঠাটা আমি পারতাম না। এখন আল্লাহর রহমতে দেখতে দেখতে শিখে গেছি। আমি শিখেছি একটা আপুর ভিডিওটা দেখেছিলাম। আপুর ভিডিওটা হচ্ছে বলে গিয়েছি আমি এখন নামটা। একেবারে আপুর ভিডিওটা আমি কপি করে বানিয়েছি, ইনশাল্লাহ আমিও পেরেছি। বানানোর জন্য যা যা লাগবে আমি এখানে নিয়েছি 2 কাপ গুঁড়ি, চাউলের গুঁড়ি। এটা বাজারে কেনা চাউলের গুঁড়ি, আমি কোনো হাতে বানাইনি, ঘরে বানাইনি, এটা বাজার থেকে কিনে এনেছি। দিয়েছি 2 কাপ চাউলের গুঁড়ি। লবণ দিয়ে দিলাম, লবণটা দিয়েছি আমি 1/2 টিস্পুনের মতন। লবণটা দিয়ে সব কিছু গুঁড়িটা আমি একটু ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এই গুঁড়ির জন্য আমি পানি নিয়েছি 2 কাপের মতো। আপনাদেরকে দেখাচ্ছি আমার 2 কাপের পানিও লাগে না, আমি একটু এখন আস্তে আস্তে করে মাখিয়ে নিচ্ছি। আর যেভাবে মাখাতে হয় সবাই তো জানেন, সব আপুরা এত সুন্দর সুন্দর করে বানান। আমিও ট্রাই করেছি তাদের মতো বানাতে। ট্রাই করে সব কিছু বানাতে, বাট হয়ে ওঠে না। একা হাতে কত কিছু বানাবো। ট্রাই একটা করতে হলে আরেকটা করতে হয়, একটা করতে হলে আরেকটা করতে হয়। বিদেশের মাটিতে এক হাতে তো সব কিছু করা সম্ভব নয়, বাট আল্লাহর রহমতে আমি ট্রাই করি সব কিছু বানাতে। এই তো আমি কাইটা আস্তে আস্তে করে বানিয়ে মাখিয়ে নিচ্ছি। পুরো তো জানেন, আমার তো এখানে বলার কিছু নেই। তো আমি যেভাবে বানাচ্ছি সেভাবে একটু আপনাদের সাথে শেয়ার করলাম। এই তো ভালোভাবে মতো নিচ্ছি হাতটা দিয়ে। আমি তাড়াহুড়া করছি না, আমি আস্তে আস্তে করে মাখাচ্ছি। একটু রেস্টে রেখে দিলাম। রেস্টে বেশি সময় রাখিনি, প্রায় 5 মিনিটের মতো রেখেছি। এখন আমি ব্লেন্ডার দিয়ে একটা ব্লেন্ড করে নেব। এই এই তো 2 কাপের মতো আমার এইটুকু পানি রেখেছি। আমার মনে হয়েছে আমার ব্যাটারটা একটু পাতলা হয়ে গেছে, একটু ঘন রাখতে ভালো হতো, বাট অসুবিধা নেই, হয়ে গেছে মাশাল্লাহ। এখানে আমি সব কিছু ক্লিন করে নিচ্ছি, পরেছে অনেক কুড়ি টুড়ি পানি টানি সব কিছু। ওই সাথে সাথে মুছে নিলে আমার জন্য ভালো হয়। কারণ এখন আমি সব কিছু নাড়াচাড়া করে ব্লেন্ডার করে নেব। তারপরে বলেন তো আমার কাইটা কি পাতলা হয়ে গেছে না এরকমও থাকলে ভালো হয়, জানাবেন আপুরা। করা হয়ে গেছে না, এখন আমি মাখিয়ে না, এখন আমি ঢেলে নিচ্ছি। বলি না বয়সের সময় দিতে হয়, সময় একটা বলতে গিয়ে একটা বলে ফেলি, সেটাই আমার সমস্যা। আর কার কার সাথে হয় আমার মনে হয় না, আমি বুঝি আমার সাথেই মনে হয় এরকম হয়। এদিকে আমার শাশুড়ি ডাকছেন ভাত খাওয়ার জন্য, আমি বলছি আসছি। এটা থেকে রেস্টে রেখে ভাত খেয়ে এসে পরে বানাবো। কিন্তু কোনো কিছু বানাতে গেলে তো শুধু খালি মেসি হয় সব কিছু, মুছতে মুছতে তো শেষ হয় না। আমি দিয়ে দিচ্ছি বেকিং পাউডার, 1/2 টিস্পুন থেকে আরও একটু কম দিয়েছি বেকিং পাউডার। দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আমার ব্যাটারটা রেডি, এখন আমি বানিয়ে নিচ্ছি। এই তো আমি প্যানটাকে প্রিহিট দিয়ে ভালোভাবে গরম করে নিচ্ছি। আপনারা দেখেন ধোঁয়া উঠছে, এভাবে নাকি গরম করতে হয় কড়াইটা। সামান্য একটু তেল দিয়ে আমি মাখিয়ে নিচ্ছি, যাতে আমার পিঠাটা মরে না লেগে যায়।
দেখেন কত স্মুথ হয়েছে আমার ব্যাটারটা, মাশাল্লাহ। এইবারের মতো করে আমি 2 বার বানিয়েছি এই পিঠাটা। আল্লাহর রহমতে আমি পেরেছি। আমার কাছে খুবই খুশি মনে হয়েছে যে আমি এই পিঠাটা বানাচ্ছি। দেখেন প্রথম পিঠাটা আমার কত সুন্দর হয়েছে, মাশাল্লাহ। এখানে আমার শ্বশুর এসেছেন, বলছেন কী বানাচ্ছ? আমি বলছি পিঠা বানাচ্ছি। আমার শ্বশুরে বলেন পিঠাটা বানিয়ে তোমার মায়ের মতো করে, তোমার মা এসব পিঠা এত মজা করে বানাতো। আমার তো দুর্ভাগ্য, আমি মা কীভাবে বানাতেন আমি তো দেখিনি, শুধু খেয়েছি, দেখিনি। শ্বশুর সবসময় বলেন তোমার মায়ের হাতে পিঠে খুব মজা হয়, তেলের পিঠাটা খুব মজা হতো। আমার মায়ের হাতে সব কিছু মজা হতো, খেয়েছি বাট দেখিনি তো। দেশে তো সবাই জানেন, দেশে তো মায়েরা মেয়েদেরকে করবার দিতেন না, তোমরা যাও, আমরা করেছি। এই দেখেন আমার পিঠাগুলো কত সুন্দর হয়েছে। আর আমার মায়ের কথা কী বলবো, সব মাই তো একই রকম হয়, বাট আমার মা মনে হয় আমাদেরকে আলাদা। জানি না, কোনো কিছু বানাতে চাইলে আম্মাকে বলি, বলে আম্মা আমি ট্রাই করি, উনি বলতেন না তুমি এসব পারবে না, তুমি যাও। এই দেখেন পিঠাটা বানিয়ে আমি একটু গুড় দিয়ে খেয়ে নিচ্ছি। খেয়ে কী দিয়ে খান আমি জানি, সবাই চাটনি দিয়ে খান, বাট আমার কাছে ভালো লাগে না। আমার কাছে মনে হয় এটা দিয়ে খেলে বা কোনো মিটের তরকারি দিয়ে খেলে খুব ভালো লাগে। এই তো কত সুন্দর হয়েছে দেখেন তো, সবাই জানাবেন কেমন হয়েছে। এই তো দেখতে দেখতে ভিডিওটা শেষ প্রান্তে চলে এসেছি। আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে, আজকের রেসিপিটা, তাহলে একটা লাইক দিয়ে ভালো লাগে শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন। যারা যারা করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ, যারা করেননি প্লিজ করে দেবেন। আল্লাহর রহমতে আমি তো সবার ভিডিও দেখি, ফুল ওয়াচ করে দেখি, এর সহ দেখি, আর কি বলবো। এর মতো এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। দেখা হবে নতুন কোনো রেসিপিতে নতুন কোনো দিন।